আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল লাইভ বিডি প্ল্যাটফর্মে আপনি কিভাবে মাত্র 50 টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, বিস্তারিত জানতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা দেখেন একটা কাস্টমার অ্যাকাউন্ট, আপনি যদি এখানে দেখায় যে দেখেন অ্যাকাউন্টের নিচে লেখা রয়েছে কাস্টমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমি এখন ভেরিফাই অ্যাকাউন্ট করবো। সেটা করার জন্য হোম পেজে চলে আসবো। হোম পেজে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যানার রয়েছে, আপনার অ্যাকাউন্টে ভেরিফাই নয়। এখানে এই বাটনটাই হচ্ছে ভেরিফাই বাটন। এখানে লেখা আছে দেখেন ভেরিফাই করুন, এখানে চাপ দেবেন। তারপর এমন একটা পেজ আসবে, এখানে নিচের যে অপশনটা আছে গ্লোবাল স্মার্ট, এটা আগে 250 টাকা ছিল, এটা বর্তমানে মাত্র 50 টাকা। এই বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন যে সরাসরি ভেরিফাই করুন, এখানে আসবেন। এখানে দেখেন এখানে দুইটা বিকাশ রয়েছে, তারপর দুইটা রকেট রয়েছে, একটা নগদ রয়েছে। এই যে লাইভ গুলোতে টাকা দেওয়ার 3 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যায়, অটো ভেরিফাই, টাকা পাঠানোর সাথে সাথে ভেরিফাই হয়ে যায়। কিন্তু এই যে শুধু বিকাশ, শুধু নগদ, শুধু রকেট, এইগুলোতে আপনার ট্রানজাকশন আইডি বসে ভেরিফাই করতে হবে। প্রথমে দেখার যে এই শুধু বিকাশ, শুধু নগদ, শুধু রকেটটা কিভাবে ভেরিফাই করবেন, এগুলো কি আপনারা অন্য কারোর ফোন থেকে নিতে পারেন, এটা কোনো টাইম লাগে না। কিন্তু এই অটো ভেরিফাই, এটাতে কিন্তু টাইম লাগবে। 3 মিনিটের ভিতরে অটো ভেরিফাইটা করতে হবে, 3 মিনিটের ভিতরে টাকা পাঠাতে হবে। কিন্তু এগুলোতে কোনো টাইম নেই, আপনি আজ এই টাকা পাঠিয়ে কালকে ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই করতে পারবেন। এই দেখেন এখানে এই কাজটাতে গেলাম আমি। এখানে দেখেন নিচে ক্লিক করলে একটা নাম্বার আসছে, এই নাম্বারটা আবার সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে এই যে উপরে এখানে ট্রানজাকশন আইডি বসাতে হবে। এখন ট্রানজাকশন আইডি কি এটা পরে বলি, আগে দেখাই। এখানে নগদ কিন্তু এরকম সেম অপশন আছে, ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই করতে হবে, এই নাম্বার টাকা পাঠায়। রকেটও সেম সেম ভাবে তুমি সেটা ট্রানজাকশন আইডি বসাতে হবে টাকা সেন্ড মানি করার পরে। অটো ভেরিফাইটা দেখাই, বিকাশ সেখানে প্রথমে আপনার বিকাশ নাম্বারটা দেবেন। আমার যেহেতু বিকাশ সেজন্য আমি এখানে বিকাশটা সিলেক্ট করবো। বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে দেখে টাইম উঠছে 3 মিনিট। এই 3 মিনিটের ভিতরে কিন্তু টাকাটা আমাকে পাঠাতে হবে। এই যে একটা নাম্বার উপরে, এই নাম্বারটা কপি করতে হবে। নাম্বারটা কপি করার পরে এই নাম্বারে আমার 50 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার জন্য আমি আমার ফোনে বিকাশ অ্যাপসে চলে যাব। এই যে বিকাশ অ্যাপস, এখানে সেন্ড মানিতে ক্লিক করবো। অবশ্যই সেন্ড মানি করতে হবে। তারপরে এখানে নাম্বারটা দেবেন, যে নাম্বারটা এখান থেকে কপি করে আনবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বার দেওয়ার পরে এখান থেকে 50 টাকা দিতে হবে, কম বা বেশি নয়, 50 টাকা দিতে হবে। কারণ আমরা বলে স্মার্ট নেবো, একটু 50 টাকায় সেন্ড মানি। এই যে এগিয়ে যান, যেভাবে সেন্ড মানি করেন সকল নাম্বার সেম ভাবে সেন্ড মানি করবেন। এই যেটা সেন্ড মানি হয়ে গেছে। সেন্ড মানি হওয়ার পর এই দেখেন ট্রানজাকশন আইডি, এই ট্রানজাকশন আইডি কিন্তু ওখানে দিয়ে ভেরিফাই করতে হয়, যেটা বললাম যে পরে ভেরিফাই করতে পারবেন। এখান থেকে ট্রানজাকশন আইডি কপি করতে পারবেন। এখানে আসলে অটো ভেরিফাই হয়ে গেছে, এটা অটো ভেরিফাই করলাম। এই যে টাইম উঠছে দেখে অটো ভেরিফাই নিয়ে নেছে, এটা ট্রানজাকশন আইডি কিন্তু দেওয়া লাগেনি আমার, এটা অটো ভেরিফাই হয়ে গেছে। কিন্তু যদি আমি শুধু নগদ, শুধু বিকাশ, শুধু রকেট পে করতাম, অবশ্যই আমার ওখানে ট্রানজাকশন আইডি দিতে হতো। এই যে বিকাশে এখানে এই ট্রানজাকশন আইডি ওখানে দিয়ে ভেরিফাই করতে হতো। আমি যদি এখন দেখাই এই যে ইনবক্সে, নগদের রকেটের সব জায়গায় ইনবক্স আছে, ইনবক্সে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি, এই ছোট্ট উপরে ক্লিক করলে এখানে বড় করে দেখতে পারবেন এই যে ট্রানজাকশন আইডি। এই ট্রানজাকশন আইডিটা প্রথমে যেখানে দেখালাম ওই জায়গায় ট্রানজাকশন আইডি দিতে হবে। দেওয়ার পরে নিচে ভেরিফাই বাটনে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। যদি আপনি দেরি করে ভেরিফাই করতে চান, তাই 3 মিনিটের ভিতরে করতে চান, তাহলে আমি যেভাবে দেখালাম অটো ভেরিফাই করবেন। এখন দেখেন এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা। এই দেখেন প্রথমে যে ব্যানারটা ছিল যে ভেরিফাই করুন, সেটা কিন্তু চলে গেছে সেই ব্যানারটা। এখন এখানে দেখাই যে এই দেখেন এখানে দেখাচ্ছে গ্লোবাল স্মার্ট। আমরা কিন্তু 50 টাকা দিয়ে গ্লোবাল স্মার্ট নিয়েছি, সেজন্য এখানে দেখাচ্ছে গ্লোবাল স্মার্ট। এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন।